এই খাবারটা অনেক বেশি সিম্পল কিন্তু অনেক বেশি মজাদার। এই একটা খাবারের মধ্যে অনেক বেশি উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। এই একটা খাবারের মধ্যে রয়েছে 5-6 পদের সবজি, সাথে রয়েছে মাছ এবং রয়েছে ডিম। এখানে প্রোটিন, আমিষ এবং সবজির সব উপাদানই একসঙ্গে পাওয়া যাবে এই খাবারের মাধ্যমে। তো আমি এখানে ইলিশ মাছগুলো হালকা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কোনো কিছুই আর দিব না। ইলিশ মাছে যত কম সম্ভব মশলা দিবেন ততই বেশি খেতে মজা লাগবে। আর আমি তেলের মধ্যে 2-1টা কালো জিরা দিয়ে দিয়েছিলাম একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য। আমি ইলিশ মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি, কারণ এটা কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি মচমচা হবে আর কাটাও লাগবে না। তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে ইলিশ মাছ ভাজা নিয়েছি, সাথে একটা হাফ ডিম সেদ্ধ নিয়েছি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু এখানে এই খাবারটা একদম মজা লাগবে না, কারণ এটা তেল মশলা ছাড়া। এই জন্য কাঁচা পেঁয়াজ, মরিচ এগুলো লাগবে মাস্ট। আর আমি এখানে যে ইলিশ মাছ ভাজার তেল আছে সেটা উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আচ্ছা, এবার আমি বলি শর্টকাট উপায়ে যে এই খিচুড়িটা কিংবা এই সাদা সবজি ভাতটা আমি কিভাবে করেছি। এটাকে অনেকে বলে আবার সেদ্ধ ভাত, আমরা এটাকে বলি সাদা খিচুড়ি বা সাদা সবজি ভাত, যেটাকে একদমই তেল মশলা ছাড়া রান্না করা হয়েছে।